আমি টিনা নিয়ে চলে এসেছি একটি মিষ্টি সুন্দর স্বাদের ব্লগ নিয়ে। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। লাস্ট ভিডিওতে আমি আমার শ্বশুরবাড়ির স্বাদের নিয়মগুলি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। শ্বশুরবাড়ির স্বাদের নিয়ম হয়ে গেলে এবার মেয়েরা কিন্তু যে কোনো জায়গায় মানে বাপের বাড়িতে মায়ের কাছে স্বাদ খেতে পারে। তাই এখন আমি চললাম মায়ের বাড়িতে। ও হ্যাঁ, আর ওখানে গিয়ে তো মায়ের দেওয়া একটা সুন্দর শাড়ি পরবই, তাই ভাবলাম একটু সেজে গুজে নেওয়া যাবে। তার জন্য অল্প কিছু অর্নামেন্টস নিয়ে আর কিছু জিনিসপত্র নিয়ে চলুন যাওয়া যাক এবার মায়ের বাড়িতে। তাহলে চলুন ব্যাগটা গুছিয়ে নিই তাহলে। ও হ্যাঁ, আর বলে রাখি যে আমার এই স্বাদের অনুষ্ঠানটা একদমই 9 মান্থের শেষের দিকে হয়েছিল। তো এই সময় ব্রেক জার্নি করাটা আমার পক্ষে একটু কষ্ট ছিল, কিন্তু আমার মায়ের বাড়ি একদমই আমার বাড়ি থেকে কাছে ছিল। তাই ভাবলাম যে মায়ের বাড়িতে গিয়েই নয় স্বাদের অনুষ্ঠানটা হোক, নইলে তো মাই আমার বাড়িতে চলে আসতো। ওই যে দূরে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। দেখুন, এক মায়ের কাছে যেতে যেতে আরেক মায়ের দর্শন হয়ে গেল। চলুন প্রণাম করে নেওয়া যাক। এই যে মায়ের কাছে পৌঁছানোর পরে কিন্তু মা তার আচার নিয়ম স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ, তবে এটা কিন্তু স্বাদের কোনো নিয়ম না, যেহেতু জামাই ষষ্ঠী দুদিন আগেই ছিল, তার জন্য এটা কিন্তু জামাই ষষ্ঠীরই নিয়ম হচ্ছে। মানে জামাইকে আশীর্বাদ করা হচ্ছে, জামাই মেয়েকে। মায়ের দেওয়া শাড়িটা পরে রেডি তো হয়ে গেছি, কিন্তু যেখানে আমার দিদিরা থাকবে সেখানে নিশ্চয়ই অল্প সাজে আমাকে তারা ছাড়বে না। তাই তারা আমাকে চন্দন ফন্দন পরিয়ে সুন্দর করে রেডি করে দিয়েছে। দেখুন তো কেমন লাগছে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছেই মা হওয়ার আগে তার নিজের মায়ের আশীর্বাদটা খুবই মূল্যবান। তাই আজ মায়ের কাছে আশীর্বাদ নিয়ে সত্যিই মনটা কেমন যেন খুশিতে ভরে উঠেছিল যে আমিও এখন মায়ের মতো মা হতে চলেছি। চলুন আর কথা না বাড়িয়ে এবার মায়ের হাতের তৈরি সেই ইয়ামি সুন্দর সুন্দর খাবারগুলো খেয়ে নেওয়া যাক। তার আগে চলুন দেখিয়ে দিই মা কী কী রান্না করেছে। দেখুন, এখানে ভাত থেকে ভাত, ঘি, লঙ্কা, ভাজা ভুজি সমস্ত কিছুই ছিল এখানে। সবই মা একা হাতেই সমস্ত কিছু রান্না করেছে, আর প্রত্যেকটা খাবারই খুব ইয়ামি ছিল। আর আমি তো আগেই বলেছি এই থার্ড টাইমিস্টারে এসে আমার যেন সব খাবারই খেতে খুব ভালো লাগছে। খাবার শুরু করার আগে আমার দুই দিদির যত ছেলেমেয়েরা ছিল তাদেরকে আমার সঙ্গে বসিয়ে দেওয়া হয়েছিল কিছু ছোট ছোট নিয়ম করার জন্য। যেমন মনে করুন, এই সমস্ত খাবারকে একসঙ্গে করে সেটাকে গন্ধ শুকিয়ে ফেলে দেওয়া বা তাদের হাত দিয়ে পায়েস খাওয়া। তো এই মোমেন্টগুলো আমার কাছে খুবই স্পেশাল ছিল। তো এইগুলোর পরে তারপরে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম একসঙ্গে। ও হ্যাঁ, আর খাওয়া দাওয়া করেই কিন্তু আমাদের সমস্ত নিয়ম শেষ হয়ে যায়নি। লাস্ট একটা নিয়ম, মানে নিয়ম বলা ভুল, সেটা হচ্ছে একটা গেম, যেখানে অনেকেই হয়তো আপনারা জানেন মজা করে, যেটা আমার দিদিরাও করছিল। যেটা হচ্ছে একটা নিচে নোড়া, একটা বাটির নিচে আরেকটা বাটির নিচে প্রদীপ রাখা হয়। নোড়া তুললে বলা হয় সেটা ছেলে হয়, আর যদি মা প্রদীপ তোলে তাহলে সেটা মেয়ে হয়। এবার আমি সেটাই কনফিউজ হয়ে গেছিলাম কোনটা তুলবো। তো বিভিন্ন বাচ্চারা, মানে আমার দিদির ছেলেমেয়েরা বলছে মানি তুমি এটা তোলো, মানি তুমি ওই বাটিটা তোলো। তো ওই করতে করতে আমি যাই হোক একটা যে কোনো বাটি তুলেছিলাম, যেটা নিচে হচ্ছে নোড়া ছিল। দেখুন, এগুলো সবই হচ্ছে মজা করেই করা হয়। তো এই গেমটা খেলতে আমারও খুব ভালো লেগেছে। তো চলুন আজকের মতো আমি এখানেই আমাদের এই স্বাদের মজাদার ব্লগটা আমি শেষ করলাম। আশা করি আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।